বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি আশ্চর্যজনক মিশ্রণের সম্পর্কে বলতে চলেছি, যেটি গ্রহণ করলে আপনার সমস্ত রোগ সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে। এটি ব্যবহারে আপনি শক্তি পাবেন, আপনার জয়েন্ট মজবুত হবে এবং জয়েন্টের ব্যথাও গোড়া থেকে দূর হয়ে যাবে। এর পাশাপাশি এই মিশ্রণটি আপনার সম্পূর্ণ স্বাস্থ্যকে ঠিক রাখতে সহায়ক হবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই মিশ্রণটি তৈরি করতে প্রয়োজনীয় জিনিসগুলি আপনার বাড়িতে সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকাল আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের শরীরে নানা রোগ বাড়তে শুরু করে। শুরুতে আমরা এগুলোকে খুব স্বাভাবিক মনে করলেও সময়ের সাথে সাথে এই রোগগুলো মারাত্মক আকার ধারণ করে। তখন এইসব রোগের চিকিৎসার জন্য ব্যয়বহুল হাসপাতালের শরণাপন্ন হতে হয়, আর সেখানে অনেক টাকাও খরচ করতে হয় এবং অনেক সময় তাতেও কোনো লাভ হয় না। আজকাল আমরা যে ওষুধ খাই তাতে অনেক ধরনের রাসায়নিক থাকে। এই রাসায়নিকগুলি সেই সময়ে স্বস্তি দেয়, কিন্তু পরে সেগুলি শরীরের ক্ষতি করতে পারে। তাই ইংরেজি ওষুধ যত সম্ভব পরিহার করতে হবে এবং মা প্রকৃতি থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করতে হবে। মা প্রকৃতি সব সময় তার সন্তানদের যত্ন নেয়, আর এর আঙিনায় বেড়ে ওঠা প্রতিটি ওষুধ যেন সঞ্জীবনী ভেষজের সমান হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের ওই মিশ্রণটি তৈরির বিশেষ ওষুধগুলি সম্পর্কে বলতে চলেছি। আসুন আমরা এই তথ্যপূর্ণ যাত্রা শুরু করি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি অনুপ্রেরণাদায়ক গল্প বলতে যাচ্ছি, যা কেবল আমাদের শুধু আয়ুর্বেদের অলৌকিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান দেওয়া নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনের বার্তাও প্রদান করে। এই গল্পটি সেই মহান গুরুর, যিনি আয়ুর্বেদ শাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন, যার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন তাদের সমস্যার সমাধানের জন্য। একদিন গুরু যখন তার আশ্রমে বসে ধ্যান করছিলেন, তখন এক যুবক তার কাছে এলেন। তার বয়স প্রায় 21 বছর ছিল, কিন্তু তার মুখে হতাশা এবং দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই যুবক গুরুর চরণে প্রণাম করলেন এবং তিনি তার সমস্যা বলতে শুরু করেন। তিনি বলেন, হে গুরুবর, আমি খুব চিন্তিত। আমি সব সময় দুর্বল অনুভব করি, সব সময় হাতে পায়ে ব্যথা থাকে, আর আমার কোনো কাজ করতে ভালো লাগে না। সামান্য কাজ করলেই শরীর ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি যে আপনি যে কোনো রোগ গোড়া থেকে দূর করে দেন। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে এমন একটা সমাধান বলুন যাতে আমার অবস্থার উন্নতি হয়। সেই যুবকের কথা শুনে গুরু তার কাঁধে হাত রাখলেন আর খুব আদর করে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এমন একটি মিশ্রণের কথা বলবো, এটা নিয়মিত সেবন করলে তোমার দুর্বলতা দূর হয়ে যাবে এবং তোমার শরীরে নতুন শক্তি প্রবাহিত হবে। যে রোগগুলো তোমাকে দুর্বল করে রেখেছে সেগুলোও ধীরে ধীরে দূর হয়ে যাবে। তবে এই কথাটা মন দিয়ে শোনো, এটি সম্পূর্ণ নিষ্ঠা এবং ধৈর্যের সাথে শুনতে হবে। গুরুর কথা শোনার পর যুবকের মুখে স্বস্তি এবং কৌতূহল দুটোই ফুটে উঠল। যুবক বললেন, হে গুরুবর, ওই মিশ্রণটি সম্পর্কে আমাকে তাড়াতাড়ি বলুন, যাতে আমি দ্রুত আমার অবস্থার উন্নতি করতে পারি। গুরু হেসে বললেন, হে পুত্র, আমাদের শরীরে জলের অভাবে অনেক সমস্যা দেখা দেয়, যেমন দুর্বলতা, ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, ডিহাইড্রেশন এবং শক্তির অভাব। তাই আজ আমি তোমাকে এমন একটি মিশ্রণের কথা বলবো, যা শুধু তোমার শরীরে শক্তি যোগাবে না, এটি তোমার শরীরে শক্তির সঞ্চারও করবে এবং এটিতে ব্যবহৃত প্রতিটি ওষুধ অত্যন্ত উপকারী। গুরু বলতে লাগলেন, হে পুত্র, এই ওষুধটি তৈরি করতে প্রথম যে জিনিসটি লাগবে তা হলো দুধ। গরু, মহিষ বা ছাগল, যে কোনো দুধ, তবে সম্ভব হলে গরুর দুধ সবচেয়ে ভালো হবে। দুধ নিজেই একটি সম্পূর্ণ আহার। এতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং ফসফরাস রয়েছে, যা হাড় এবং দাঁতকে মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাণশক্তি প্রদান করে। এর নিয়মিত সেবন শরীরের জন্য খুবই উপকারী। এতে অবস্থিত ভিটামিন বি12, যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, এবং ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড সেরোটোনিন এবং মেলাটোনিন তৈরি করে, যা ভালো ঘুমের জন্য উপকারী। দুধ পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমে, চুল মজবুত হয়, মানসিক চাপ এবং বিষণ্ণতা হ্রাস পায়।
এরপর গুরু দ্বিতীয় ওষুধটির কথা বলতে গিয়ে বললেন, পুত্র, এই ঔষধে দ্বিতীয় যে জিনিসটি যোগ করতে হবে সেটি হলো মৌরি। মৌরি তোমার পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী। এটি পিত্তকে শান্ত করে, শরীরে শীতলতা প্রদান করে এবং হজম প্রক্রিয়ার উন্নতিতে সাহায্য করে। এটি সেবনে শরীর শক্তিতে পরিপূর্ণ থাকে, আর এটি পেটের সমস্যা যেমন গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটি দূর করতে সহায়ক। গুরু বললেন যে, পুত্র, এখন এই মিশ্রণটিতে আরও কি কি যোগ করতে হবে তা বিস্তারিতভাবে বলবো। মনোযোগ সহকারে শুনবে, কারণ এসবের সম্মিলিত ব্যবহার তোমার শরীরে প্রাণ শক্তি প্রদান করবে। গুরু যুবককে বললেন, হে পুত্র, মৌরিতে কম ক্যালোরি থাকা সত্ত্বেও মৌরি একটি ঔষধি গুণের ভাণ্ডার। শরীরকে সুস্থ রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের দরকার হয় এবং মৌরিতে পাওয়া যায় পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আয়ুর্বেদ অনুসারে মৌরি বাত পিত্তকে প্রশমিত করতে সহায়তা করতে, ক্ষুধা বাড়াতে, হজমের সহায়তা এবং শরীরের বিভিন্ন অঙ্গের জন্য উপকারী বলে বর্ণনা করা হয়েছে। এটি জ্বর, বাত, চোখের রোগ, কোষ্ঠকাঠিন্য, আমাশয় এবং পাইলসের মতো রোগ থেকে মুক্তি দেয় এবং এর পাশাপাশি পেটের সমস্যাও দূর করতে সহায়ক। এরপর গুরু বললেন, হে পুত্র, এবারে মিশ্রণটিতে তৃতীয় যে জিনিসটি যোগ করতে হবে তা হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা একটি অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ, যেটিতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ট্রেস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি সেবন করলে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়, স্ট্রেস কমে যায়, ভালো ঘুম হয় এবং শরীর শক্তি পায়। এটি অনেক রোগ নিরাময় এবং তাদের উপসর্গ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর চতুর্থ ওষুধের পরিচয় দিতে গিয়ে গুরু বলেন, হে পুত্র, এই মিশ্রণটিতে চতুর্থ যে জিনিসটি যোগ করতে হবে তা হলো ছোট এলাচ। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে, যা রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ মুখের ব্যাকটেরিয়াকে দূর করে এবং মুখের দুর্গন্ধ কমায়। এলাচে মজুদ কাটামোনিন উপাদান কিছু প্রকারের ক্যান্সারে কেমোপ্রোভেন্টিভ এজেন্ট রূপে কাজ করে। এর অ্যান্টিফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি পাচনতন্ত্রকে ঠিক রাখে এবং মূত্রাশয়ের সংক্রমণ কমায়। এটি হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং শরীর পরিষ্কার করে, যার কারণে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর হয়ে যায়। গুরু যুবককে বললেন, হে পুত্র, এই মিশ্রণের পঞ্চম জিনিসটি হলো আদা। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা তোমার শরীরের ডিএনএকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ফুসফুসের রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি বার্ধক্য প্রক্রিয়াকেও ধীর করে দেয়। আদা জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমায়, মেটাবলিজম বাড়ায় এবং পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায়, যা ক্ষুধা বাড়ায় আর শরীরকে শক্তিশালী করে তোলে। শীতকালে আদা সেবন বিশেষ উপকারী, কারণ এর প্রকৃতি গরম হয়ে থাকে। গুরু বললেন, এই মিশ্রণটিতে এখন যে ওষুধটি দরকার তা হলো ধাগা মিশ্রি। মিশ্রিতে প্রাকৃতিক মিষ্টি হয়ে থাকে, যা পরিশোধিত চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর এবং এর প্রকৃতি ঠান্ডা। এটি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে, আর এতে উপস্থিত ফাইবার পেট সংক্রান্ত সমস্যা যেমন গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং বদহজম দূর করতে সাহায্য করে। মিশ্রি প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট এবং আয়রনের মতো পুষ্টিতে ভরপুর। এটি সেবনে পরিপাকতন্ত্র শক্তিশালী হয় আর শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। এটি আখ এবং খেজুরের রস থেকে প্রস্তুত করা হয়, যা স্বাভাবিক মাধুর্য প্রদান করে। গুরু আরও বললেন, ধাগা মিশ্রিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদে এটি দৃষ্টিশক্তির উন্নতির জন্য উপকারী বলে মনে করা হয় এবং এর শীতল প্রভাবও মুখের ঘা কমায়। এর সেবন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আয়ুর্বেদ অনুসারে মিশ্রি এবং এলাচ মিশিয়ে গরম দুধ পান করলে দুধের পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায়, যা শরীরকে গভীরভাবে পুষ্ট করে। এরপর গুরু বললেন, পুত্র, এবার তোমায় এই মিশ্রণটি বানানোর পদ্ধতি বলি। মনোযোগ দিয়ে শুনবে। এই মিশ্রণটি তৈরি করতে প্রথমে একটি পাত্র নিতে হবে আর তাতে 1 গ্লাস দুধ দিতে হবে। তারপর চুলা বা গ্যাসে অল্প আঁচে জাল দিতে হবে। দুধ একটু গরম হয়ে এলে 1 চা চামচ মৌরি এবং আধ চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো দিতে হবে।
আধ চা চামচ আদা ভালো করে পিষে এতে দিতে হবে। দুধ ভালোভাবে ফুটে উঠলে গ্যাস বা চুলা বন্ধ করে পাত্রটি নামিয়ে নিতে হবে। এবার একটু ঠান্ডা হতে দাও। তারপর ছাঁকনির সাহায্যে গ্লাসে ছেঁকে নাও। দুধ কিছুটা গরম থাকলে তাতে 1 চা চামচ ধাগা মিশ্রি দাও এবং ভালো করে মিশিয়ে নাও। তারপরে পান করো। গুরু বললেন, এখন এই দুধ পান করার সর্বোত্তম সময় হলো সকালে বা রাতে ঘুমানোর আগে। তুমি যদি এটি সকালে পান করো তবে এটি তোমাকে সারা দিন শক্তিতে পূর্ণ রাখবে। যদি তুমি এটি রাতে ঘুমানোর আগে পান করো তবে এটি তোমার মনকে শান্ত করবে এবং তুমি অনেক ভালো ঘুমাতে সক্ষম হবে। এতে মানসিক চাপও কমবে এবং তোমার ঘুমের উন্নতি ঘটবে। এরপর গুরু যুবককে বললেন, কিন্তু পুত্র, এই দুধ পান করার সময় প্রথমে কিছু কথা মনে রাখা জরুরি। যদি তোমার দুধ হজম করতে অসুবিধা হয় অথবা যদি তোমার দুধে অ্যালার্জি থাকে তাহলে এই দুধের পরিবর্তে বাদাম দুধ বা নারকেলের দুধ ব্যবহার করতে পারো। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন, কারণ অনেক সময় এই ধরনের ওষুধ পাওয়া যায় যাদের সাথে এই মিশ্রণটি ভালো কাজ করে না। এতে শরীরে কিছু সংক্রমণ হতে পারে। এছাড়াও এতে রয়েছে অশ্বগন্ধা, তাই এটি গর্ভবতী মহিলাদের এবং যারা তাদের বাচ্চাদের বুকের দুধ পান করান তাদের সেবন করা উচিত নয়। এছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের মিষ্টি সেবন করা উচিত নয়। আপনি যদি দুধে মিষ্টি চান তবে আপনি এতে 3 থেকে 4টি খেজুর যোগ করতে পারেন। এতে দুধে মিষ্টতা বাড়বে এবং এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও হবে না। অবশেষে গুরু বললেন যে, পুত্র, তুমি এই মিশ্রণটি মাত্র 7 দিন ব্যবহার করো আর দেখবে তোমার সমস্ত রোগগুলি গোড়া থেকে নির্মূল হয়ে গেছে এবং তুমি সর্বদা শক্তিতে পরিপূর্ণ থাকবে। যুবকটি গুরুর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, হে গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার সব সমস্যার সমাধান করেছেন। এখন আমি এই টিপস অনুসরণ করব এবং আমি এই মিশ্রণটি সম্পর্কে আমার মতো সমস্যায় আছে এমন মানুষদের বলবো যাতে তারাও সুস্থ হয়ে ওঠেন। গুরু বললেন, খুব ভালো কথা, তাহলে অনেক মানুষেরই উপকার হবে। এরপর গুরু তার ধ্যানে মগ্ন হয়ে পড়েন এবং যুবকটি তার বাড়ি ফিরে আসেন। তিনি গুরুর দেওয়া টোটকা অনুসরণ করেন এবং ধীরে ধীরে তার সমস্ত রোগ গোড়া থেকে নিরাময় হয়ে যায়। সে তার জীবন সুস্থ এবং সুখে কাটায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।